বন্ধুরা আজকে আপনাদেরকে মেসেঞ্জারের একটা ইন্টারেস্টিং ফিচার্স দেখাই। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার মেসেঞ্জারটি ওপেন করে নিয়েছি। এবার এখানে আপনারা ধরুন আমি এখানে মেসেঞ্জারে কারোর সঙ্গে চ্যাটিং করছি, অর্থাৎ কথা বলছি। তো যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে নিচে একটা মেসেজ লিখলাম হাই, এটা লিখে আমি এখানে সেন্ড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন হাই মেসেজটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্টিকারে কিন্তু পরিবর্তন হয়ে গেল এবং তার কাছে কিন্তু সেন্ড হয়ে গেল। এবার এখানে আপনারা দেখুন আমি এখানে লিখছি হ্যালো, হ্যালো লিখে আমি এখানে মেসেজটা সেন্ড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই লেখাটাও কিন্তু এখানে স্টিকারে পরিবর্তন হয়ে গেল এবং তার কাছে কিন্তু সেন্ড হয়ে গেল। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বাংলাতে লিখছি তুমি কি করছো, উচ্চারণটা বাংলাতে, কিন্তু আমি সেটা ইংলিশে লিখলাম। এখানে দেখতে পাচ্ছেন তুমি কি করছো, এটা লিখে আমি এখানে মেসেজটা সেন্ড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই মেসেজটা কিন্তু এখানে স্টিকারে পরিবর্তন হয়ে গেল এবং তার কাছে কিন্তু সেন্ড হয়ে গেল। এবার এখানে আপনারা দেখুন আমি এখানে ইংলিশে লিখছি প্লিজ পিক মাই কল, এটা লিখে আমি এখানে মেসেজটা সেন্ড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এখানে স্টিকারে পরিবর্তন হয়ে গেল এবং তার কাছে কিন্তু সেন্ড হয়ে গেল। এবার এখানে আপনারা দেখুন আমি এখানে বাংলাতে লিখছি তোমার বাড়ি কোথায়, এটা লিখে আমি এখানে মেসেজটা সেন্ড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন বাংলা মেসেজটা কিন্তু এখানে স্টিকারে পরিবর্তন হয়ে গেল এবং তার কাছে কিন্তু সেন্ড হয়ে গেল। তো খুবই ইন্টারেস্টিং তাই না? এবং লেখাগুলো দেখতে কিন্তু অনেকটাই কুল লাগছে। আর আপনারা এভাবে করে যাকে মেসেজ লিখে সেন্ড করবেন তার কাছেও কিন্তু এভাবে করে কিন্তু মেসেজগুলো শো হবে এবং সে কিন্তু এভাবেই তার কাছে কিন্তু মেসেজগুলোকে দেখতে পারবে এবং সে দেখে কিন্তু তখন অবাক হয়ে যাবে যে আপনারা কিভাবে এমন ধরনের মেসেজ লিখে তাকে সেন্ড করছেন। আপনারা যদি এভাবে করে কাউকে মেসেজ লিখে সেন্ড করেন তাহলে কিন্তু আপনার সেই লেখাগুলো সেই মেসেজগুলো কিন্তু স্টিকারে পরিবর্তন হয় কিন্তু তার কাছে সেন্ড হবে না। তো এই কাজটি আমি কিভাবে করলাম, আপনারা কিভাবে করবেন, তো চলুন আপনাদেরকে আমি সেই প্রসেসটা দেখাই। সবার প্রথমে আপনি কি করবেন, আপনি সোজা চলে যাবেন আপনার মোবাইলে যে গুগল প্লে স্টোরটা আছে সেই গুগল প্লে স্টোরটার মধ্যে। আসার পর এখানে আপনি উপরের দিকে সার্চের অপশন পেয়ে যাবেন, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি এখানে সিম্পলি লিখে সার্চ করবেন বাবল কিবোর্ড। আপনি এখানে স্পেলিংটা ভালো করে দেখে নিন, BOBBLE তারপরে স্পেস দিয়ে হচ্ছে কিবোর্ড, KEYBOARD, বাবল কিবোর্ড, এটা লিখে আপনি সিম্পলি এখানে সার্চ করবেন। সার্চ করলে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি এখানে চলে আসবে। আপনি সিম্পলি অ্যাপ্লিকেশনটার উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি অ্যাপ্লিকেশনের পুরো নামটিকে ভালো করে দেখে নিন, বাবল কিবোর্ড ফ্রন্ট ইমোজিস, কিংবা এখানে আপনারা অ্যাপ্লিকেশনের লোগোটাকে ভালো করে দেখে নিন। এবার এটা দেখে নিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটিকে আপনাদের মোবাইলে গুগল প্লে স্টোর থেকে আপনাদের মোবাইলে আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটিকে কিন্তু অলরেডি আমার মোবাইলে আমি ইনস্টল করে রেখেছি। এবার ইনস্টল করে নেওয়ার পর আপনারা সিম্পলি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা যখন অ্যাপ্লিকেশনটিকে ফার্স্ট টাইম ওপেন করবেন তখন কিছু আপনাদের এখানে পারমিশন চাইবে, তো পারমিশনগুলোকে আপনারা এখানে অ্যালাউ করে দেবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, তো এখানে আপনাদের হিসাব মতো আপনারা এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিলাম। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনারা নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ইনেবল বাবল কিবোর্ড, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। তো এখানে আপনার নিচের দিকে এখানে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন বাবল কিবোর্ড, এটাকে আপনারা সিম্পলি এখান থেকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর এমন একটা পপআপ চলে আসবে। এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের এখানে বাবল কিবোর্ড যেটা আপনারা কিবোর্ডটা এখন ডাউনলোড করলেন সেটা কিন্তু আপনাদের মোবাইলে অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর যদি আপনাদের সামনে এখানে এমন একটা পপআপ আসে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে বাবল কিবোর্ড, এটাকে আপনারা সিম্পলি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনাদের এখানে বলছে অ্যাড কিবোর্ড ল্যাঙ্গুয়েজ, মানে আপনাদের বাবল কিবোর্ডটা যেটা ডাউনলোড করলেন, যেটা ইনস্টল করলেন আপনার মোবাইলে, সেই কিবোর্ডের মধ্যে আপনাদেরকে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে। তো এখানে আপনাদের হিসাব মতো আপনাদের হিসাব মতো ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করে নেবেন। যেমন এখানে ইংলিশ অলরেডি এখানে সিলেক্ট করা আছে, তো যে ল্যাঙ্গুয়েজগুলোকে আপনারা কিবোর্ডের মধ্যে অ্যাড করবেন সেই ল্যাঙ্গুয়েজগুলোকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করলাম, হিন্দি সিলেক্ট করলাম, বাংলাটা সিলেক্ট করলাম। আপাতত এই তিনটে সিলেক্ট করলাম, আপনাদের যতগুলো ইচ্ছে সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনাদেরকে ট্রায়াল দিতে বলছে, তো এখানে আপনাদের কিছু করতে হবে না, জাস্ট উপরের দিকে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন এখানে ডান সাইডে কর্নারে ডান অপশন পেয়ে যাবেন, এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ অ্যান্ড কন্টিনিউ, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবার আপনাদেরকে এখানে কিছু পারমিশন চাইবে, তো পারমিশনগুলোকে আপনারা এখানে অ্যালাউ করে দেবেন। তো আমরা এখানে অ্যালাউ করে দিলাম পারমিশনগুলো। জাস্ট এটুকু কাজ আপনাদেরকে এখানে করে নিতে হবে। এবার কিন্তু আপনাদের কিবোর্ডটা যেটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করলেন আপনার মোবাইলে বাবল কিবোর্ডটা, সেটা কিন্তু আপনার মোবাইলে সাকসেসফুলি সেট হয়ে গেছে, সমস্ত কাজগুলো হয়ে গেছে। এবার আপনারা এখান থেকে কেটে বের হয়ে চলে আসবেন। আসার পর এবার আপনারা চলে যাবেন মেসেঞ্জারের মধ্যে। তো আমরা এখানে চলে আসছি মেসেঞ্জারের মধ্যে। আসার পর এবার আমরা এখানে একটা কোনো চ্যাটের মধ্যে চলে গেলাম। আসার পর এবার আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা মেসেজ লিখছি হাই। হাই লেখার পর দেখতে পাচ্ছেন আমি এখানে হাই মেসেজ লিখে দিলাম। তো এখানে বাঁ সাইডের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন সাইডে এখানে এখানে স্টিকার চলে আসবে। আপনি এখানে যে মেসেজটা লিখবেন সেই মেসেজেরই এখানে দেখতে পাচ্ছেন বাঁ সাইডের উপরে কর্নারের দিকে এখানে একটা স্টিকার চলে আসবে। আপনি সিম্পলি স্টিকারটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু আপনার এখানে বিভিন্ন রকম আপনি এখানে যে মেসেজটা লিখবেন সেই মেসেজের বিভিন্ন রকম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্টিকারগুলো চলে আসবে। এবার আপনি যে স্টিকারটা এখানে সেন্ড করতে চান সেই স্টিকারটা আপনি সিম্পলি তার উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সেই স্টিকারটা কিন্তু যে মেসেজটা লিখবেন সেই মেসেজটা স্টিকারে পরিবর্তন হয়ে কিন্তু তার কাছে সেন্ড হয়ে যাবে। এবার যেমন আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখলাম হ্যালো, HELLO,
হ্যালো লেখার পর এবার দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এখানে বিভিন্ন রকম স্টিকারগুলো চলে আসলো। আমি এখানে হ্যালো মেসেজ লিখলাম, যার কারণে দেখতে পাচ্ছেন হ্যালো মেসেজের বিভিন্ন রকম স্টিকারগুলো কিন্তু চলে আসলো। এবার যে স্টিকারটা আপনি তাকে সেন্ড করতে চান, তো সেই স্টিকারের উপর আপনি সিম্পলি ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন স্টিকারটা কিন্তু তার কাছে এভাবে করে কিন্তু সেন্ড হয়ে যাবে। এবার এখানে আপনারা দেখুন আমি কিন্তু এখানে বাংলাতে একটা মেসেজ লিখলাম, তুমি এখন কি করছো। তো এখানে দেখতে পাচ্ছেন বাসের উপরে কর্নারের দিকে কিন্তু এখানে স্টিকারের অপশনটা চলে আসছে, যেটা আমি এখানে লিখলাম সেটারই এখানে দেখতে পাচ্ছেন একটা স্টিকারের অপশন চলে আসছে। এবার আমরা সিম্পলি এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি উপরে দিকে দেখতে পাচ্ছেন আপনি এখানে যে মেসেজটা লিখবেন সেটাই কিন্তু উপরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম কিন্তু স্টাইলের কিন্তু দেখতে পাচ্ছেন স্টিকারগুলো তৈরি হয়ে চলে আসবে। এবার আপনার যে স্টিকারটা পছন্দ, আপনি এখানে যে মেসেজটা লিখছেন তার মধ্যে যে স্টিকারটা আপনার পছন্দ, সেই স্টিকারটার উপর আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সেই মেসেজটা কিন্তু এভাবে করে কিন্তু তার কাছে সেন্ড হয়ে যাবে। তো এভাবে করে আপনারা শুধু কিন্তু এখানে বাংলা কিংবা ইংলিশ না, আপনারা যে কোনো ভাষায় যে কোনো মেসেজ লিখে কিন্তু আপনারা এভাবে করে স্টিকারে পরিবর্তন করে যাকে আপনারা সেন্ড করতে চান তাকে কিন্তু আপনারা এভাবে করে সেন্ড করতে পারবেন। আর এইটির ব্যবহার আপনারা কিন্তু শুধু মেসেঞ্জারে না, ইমো, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু ঠিক একইভাবে আপনারা সবার সঙ্গে যে কারোর সঙ্গে কিন্তু এভাবে করে মেসেজ লিখে সেন্ড করতে পারবেন এবং তাদের সঙ্গে কিন্তু আপনি কনভারসেশন করতে পারবেন। তো আশা করবো ভিডিওটি আপনাদেরকে যে ভালো লেগেছে, নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।